সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকেই হয়তো ঘুম থেকে উঠে গেছো। আমিও ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। কিন্তু যেহেতু গরমকাল, সেই জন্য এখন এতটাই রোদ, দেখো বেশ রোদের তাপ, আর বুঝতেই পারছো বেশ কড়া রোদ হচ্ছে এখন। আর তার সাথে সাথে চা খাচ্ছি একটুখানি। আমার যে স্বল্প পরিসরে বাগান, সেই প্রাকৃতিক সেই সৌন্দর্যটাও উপভোগ করছি। আর টুকটাক একটু এই সুযোগে আমার গাছেরও পরিচর্যা করতে হয়। তা তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমি কিন্তু সেকেন্ড রাউন্ড এটা চা খাচ্ছি। আর সারাটা দিন তোমাদের কেমন থাকে তোমরা অবশ্যই তোমাদের ভিডিওগুলো পোস্ট করো, আমিও দেখব, সুন্দর সুন্দর কমেন্টস করব। আর আমার ভিডিওগুলো যে তোমরা দেখছো, কমেন্টস করছো, অসংখ্য ধন্যবাদ। এবং আমার বাকি ব্লগটাও দেখো, আমার সাথে থাকো। তার আগে চলো তোমাদেরকে আমার সেই ছোট্ট একটু অর্কিড গাছটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এই গাছটায় 12 মাস ফুল ফোটে। এত সুন্দর লাগে, যেখানটায় দাঁড়ালে ফুলগুলো দেখা যায়। আরও অনেক গাছ আছে, আবার পরে কখনো দেখাবো। চলো তাহলে বাকি ব্লগটা দেখতে থাকো। চলে গিয়েছিলাম একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে। আমি কিন্তু জীবনে এই প্রথম দেখলাম, আমার কোনো দিন দেখা ছিল না। উত্তর কলকাতার এটা একটা প্রসিদ্ধ মেলা, পয়লা বৈশাখে চড়ক হয়, যেটা আমরা শুনে এসছি ঠাকুমা বা বাড়ির গুরুজনদের মুখে, যে চড়ক উৎসব। চড়কটা কী জিনিস সেটারই কৌতূহলবশত হয়ে চলে গিয়েছিলাম উত্তর কলকাতায় চড়কের মেলা দেখতে। কলকাতার মতন জায়গায় এত জনপ্রিয় একটা মেলা আমি কোনো দিনই দেখিনি। তবে কর্তামশাই যেহেতু উত্তর কলকাতার মানুষ জন্মসূত্রে, তাই তার থেকে কিন্তু আমার গল্পটা শোনা, তার মুখ থেকেই শুনে আগ্রহবশত হয়ে চলে গিয়েছিলাম। ভাবতে পারবে না বন্ধুরা তোমরা, এত ভিড় কি বলবো। এরই মাঝখানে গল্প করতে করতে তোমাদেরকে বলি, আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তবে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও। এই অনুরোধটুকু তোমাদেরকে আমি করতেই পারি। পান খেতে কি ভালোবাসো? দেখো পানের পসরা, আমি তো পান খেতে খুবই ভালোবাসি, তাই জন্য এখান থেকে একটা বেনারসি পান কিনে ফেললাম। কিনেই মুখে দেওয়া, আর কি নরম পানগুলো খেতে। পান মশলাগুলো কিন্তু অসাধারণ হয়, কতটা কালারফুল বলো তো, তাই না? এখন আবার নতুন বেরিয়েছে চকলেট পান। সত্যি ভাবতেও পারি না কী যুগ পড়ল, চকলেট পান ভাবা যায় বলো? এইসবই করে তারপর এগিয়ে যাচ্ছি সমানে মেলার দিকে। এর কোনো শেষ নেই, কোথাও ব্যাগের পসরা, তো কোথাও ফুল, কোথাও কাঁচের বাসন, তারপরে শুধু মানুষ আর মানুষ। কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। কেউ বলছে অনেকটাই দূর, রাতে ট্রেন ধরতে হবে, তো কেউ বলছে কাছাকাছি। এই শুনছি আর কি রাস্তায়। আসল জায়গায় পৌঁছে গেলাম চড়ক দেখার জন্য। সমস্ত কাঠটাকে যে লাগিয়েছে, আমি ঠিক বর্ণনা করতে হয়তো তোমাদেরকে পারবো না, তবে তোমাদেরকেই একটু বুঝে নিতে হবে। এই গাছটার মধ্যে এই যে খুঁটিটা, তার মধ্যে যে দেখতে পাচ্ছ ঝুলে আছে বাঁশটি, এখানেই কিন্তু চড়কের যিনি ওঠেন তাকেই ঘোরানো হয়। নিচে তো অনেক রকমের সাধু বাবারা বসে আছেন, সন্ন্যাসীরা। যাই হোক, ভালোও লাগলো, একটু প্রণাম করেই এগিয়ে এলাম জিলিপি খাবো বলে। আরে বাবা, মেলায় যাব আর জিলিপি খাবো না, এটা কি হয়? এটা তো ছোটোবেলা থেকে ভালো লাগার জিনিস। আমার মনে হয় জিলিপি ভালোবাসে না এরকম লোক খুব কম আছে। তাও আবার মেলা থেকে জিলিপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। গরম গরম জিলিপি দুর্দান্ত লাগে, আমি তো খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিও। ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে মেলাটা কিন্তু দেখলাম, খুব ভালো লাগলো। অনেক কিছু পসরাও কিনে ফেললাম, কাপ, প্লেট, ঘর সাজানোর টুকিটাকি জিনিস, সব কিছু। কিন্তু তখন প্রায় রাত 12টা থেকে 12:30। লোক দেখলে মনে হচ্ছে সন্ধে 6টা। আমি সত্যি অভিভূত মেলাটা দেখে। শেষের পথ, এবার বাড়ি ফিরবো ভাবলাম।